প্রবাসী বাবারা এমন ছোট ছোট বাচ্চা দেখলে তাদের ছেলে মেয়ের কথা মনে পড়ে যায়। জীবনযুদ্ধ যে কতটা ভয়াবহ আসলে বাস্তবতার শিকার না হলে বুঝতেই পারতাম না। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমার লাইফের আজকে আমি ছোট্ট একটা অধ্যায়ের স্টোরি শেয়ার করতে চাচ্ছি আপনাদের মাঝে। তার আগে ছোট্ট একটা গল্প শুনুন। একটা ছোট্ট ছেলে ছিল, নাম রাহিব। খুব দরিদ্র পরিবারে জন্ম তার। সকালবেলা খালি পেটে স্কুলে যেত, আবার বিকেলে বাজারে ঠেলাগাড়ি ঠেলে সংসারের খরচ চালাতো। বন্ধুরা যখন খেলাধুলা করত, রাহিম তখন কেবল ভেবেই যেত আজকের ইনকাম দিয়ে মা বোনের জন্য ভাত হবে তো। অনেক সময় পরিশ্রম করেও হাতে থাকতো সামান্য টাকা, কিন্তু সেই সামান্য টাকাই তার কাছে ছিল বড় স্বপ্নের মূলধন। একদিন ক্ষুধার কষ্টে বসে সে মনে মনে বলল, জীবনটা সত্যিই যুদ্ধ, কিন্তু এই যুদ্ধই টিকে থাকার মানে খুঁজে নিতে হয়। রাহিমের জীবন সহজ ছিল না, তবে তার সংগ্রামী তাকে শক্ত করে তুলেছিল। জীবনের যুদ্ধ আসলেই কঠিন, কিন্তু হার না মানলেই সেই কঠিনটাই একদিন জয়ের গল্প হয়ে ওঠে। এবার আসুন আমার বাস্তবতা থেকে যে গল্পটা সেটা শুনুন। দেখুন, মক্কা এমন একটা পবিত্র স্থান যেখানে কিনা আপনার পকেটে টাকা না থাকলেও আপনার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না। আপনার রিজিক আপনার কাছে এমনিতেই চলে আসবে, আপনার না খেয়ে থাকতে হবে না। দেখুন, আজকের আমি হিরামের ভিতরে জুমার নামাজ আদায় করতে আসছিলাম, তো ভুলে আমার মানিব্যাগটা রুমে ফেলে আসছি। তো যাই হোক, কিছু করার নাই, পেটে ক্ষুধা লাগছে, পেটের ভিতরে চোচো করে। পেট ঠান্ডা রাখার জন্য পেটের ভিতর তো কিছু খাবার দিতে হবে। আমিও চিন্তা ভাবনা করতে লাগলাম কি করা যায়। প্রবাসী বাবারা এমন ছোট ছোট বাচ্চা দেখলে তাদের ছেলে মেয়ের কথা মনে পড়ে যায়। অন্যের কি হয় সেটা জানি না, কিন্তু আমার অন্যের বাচ্চা দেখলে আমার সন্তানের কথা মনে পড়ে যায়। মাঝে মাঝে ইচ্ছে করে এই বাবুগুলোকে একটু ধরি, নিজের সন্তান মনে করে, কিন্তু সেটা কখনোই সম্ভব না, কারণ প্রবাসে কিছু বিধিনিষেধ আছে যেগুলো চাইলেও লঙ্ঘন করা যাবে না। যাই হোক, এসব কথা বাদ দিই, যেটা বলতে চেয়েছিলাম সেটাতে ফিরে যাই আমরা। হঠাৎ করে মাথায় আসলো, হেরামের ভিতরে তো ফ্রি খাবার দেওয়া হয়। এটা চিন্তা করার সাথে সাথেই দেখলাম চোখের সামনে দিয়ে খাবার নিয়ে যাচ্ছে। আমিও দেরি না করে খাবারের পিছু ছুটলাম। দেখি আমার রিজিকে কি আছে। তো শেষ পর্যন্ত থাকুন। খাবারটা তারা এখানে দিবে না, কারণ খাবারটা এখানে দিতে গেলে অনেক গ্যাদারিং হয়ে যাবে। এজন্য তারা খাবারটা বাইরে নিয়ে যাচ্ছে। খাবার দিলে কি হয় সেটা নিজের চোখেই দেখতে পারবেন। কথায় আছে না ভাই, বাঙালি হইল এমন মানুষ, তারা মাগনা আলকাত্তা যদি পায় তারা পাছায়ও মাগতে দ্বিধাবোধ করে না। পুরো ভিডিওটা থেকে আমি কিছু অংশ কাট করে দিয়েছি। এখানে একজন বাঙালিকে গায়ে হাত দেওয়া হয়েছে, কারণ সে একবার খাবার নিয়েছে, আবার দ্বিতীয়বার লাইনে দাঁড়িয়েছে। তো কখনো আমি লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করি না, আমার একটু লজ্জা লাগে। তো আজকে লজ্জা শরম বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, এটা ছেলেদের মানায় না। আলহামদুলিল্লাহ, আমার রিজিকে কিছু ছিল। অবশেষে আমিও একটা খাবার পেয়ে গেলাম। ভিডিওটা যদি আপনার মনে একটু দোলা দিয়ে থাকে, তাহলে পেজটাকে একটা ফলো দিয়ে, ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।